আসসালামু আলাইকুম। ছোট বড় সবার খুব পছন্দের একটি খাবার হলো কলিজা, যেটা আমাদের শরীরের জন্যেও অনেক উপকারী। আমি বাড়িতে যেভাবে কলিজা রান্না করে থাকি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটি আমার সাথে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। কলিজা রান্না করার জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ কলিজা নিয়ে নিয়েছি, গরুর কলিজা। এটাকে একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি আমি। এর সাথে আমি নিয়ে নিয়েছি এখানে আধা কেজির কিছুটা বেশি পরিমাণ গরুর মাংস। আপনারা আপনাদের পছন্দ মতো মাংসের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। মাংসটাকে আমি ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি কলিজাটাকে সেদ্ধ করে নিব, সেজন্য চুলায় গরম পানিতে আমি টুকরোগুলো দিয়ে দিয়েছি কলিজার। এরপর সামান্য লবণ হলুদ দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে এটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। এরপর চুলায় একটি প্যানে আমি আধা কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। ভালো মতো একটু ভেজে নিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব মাংসগুলো। মাংসটাকেও একটু ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, ঝালটা স্বাদ মতো দিয়ে দিবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আধা চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, কিছু গোলমরিচ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি 5 চামচের মতো দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা। এবার সবগুলোকে একসঙ্গে ভালো মতো মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো হবে মাংসটার টেস্ট ততই ভালো আসবে। তো এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব আমি 5 মিনিটের মতো। এরপর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে দিব এবং আরও 5 মিনিট মিডিয়াম আঁচে এটাকে রান্না করব। এবার কিন্তু পানিটা শুকিয়ে গেছে। আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে গরম পানি দিয়ে দিব। প্রায় আধা লিটারের মতো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। যতটুকু পানি মাংসটা সেদ্ধ হতে লাগবে ততটুকুই এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিবেন। অবশ্যই গরম পানি দিতে হবে। তো আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিব এবং আধা ঘন্টা মিডিয়াম লো আঁচে এটাকে রান্না করব। তো আধা ঘন্টা পর আমার 80%-এর মতো মাংসটা সেদ্ধ হয়ে গেছে। একদম এটাকে সেদ্ধ করা যাবে না। তো এবার এর মধ্যে আমি এখানে দিয়ে দিব কলিজাগুলো। কলিজাটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার মাংসের সাথে কলিজাটাকে আমি ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। এভাবে কষিয়ে নিলে কলিজার কোনো গন্ধ থাকবে না এবং খেতেও অনেক মজার হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে আলু টুকরো করে নিয়েছি। আলুটা চাইলে আপনারা বাদ দিতে পারেন, তবে আলু দিলেও কিন্তু এটা খেতে অনেক মজার হয়। আপনারা চাইলে শুধু কলিজা ওইভাবে রান্না করতে পারেন। তো আমি কলিজা এবং মাংস একসাথে রান্না করি, এতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, গরম পানি। এটা অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে সব কিছু। আরও কিছুটা সেদ্ধ করব আমি এটাকে। আর মশলা যেন ভিতরে ভালো মতো ঢোকে, এজন্য আমি আরও 10 থেকে 15 মিনিট এটাকে রান্না করে নেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, সব কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট। এই পর্যায়ে আমি এখানে সামান্য টেলে নেওয়া জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এরপর আমি এখানে বাগার দিয়ে দিব, সেজন্য একটি আলাদা পাত্রে আমি আধা কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। তেলটা গরম হয়ে গেলে এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা এবং আধা কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো মতো এটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি।
এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই ফোড়নটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে, যেটা খেতে খুবই ভালো লাগে। আমি ঢাকনাটা এবার লাগিয়ে দিব যাতে ঘ্রাণটা বের হয়ে যেতে না পারে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মিডিয়াম লো আঁচে রেখেছিলাম এটাকে আমি। এত সুন্দর একটি ঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে ঢাকনাটা সরার পর, এটা আসলে বোঝানো যাবে না, আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। তো আমার কলিজাটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের মতো রেখে দিব। তারপর এটাকে আমি পরিবেশন করব। এটা আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। খুবই মজার হয় খেতে, যে কোনো কিছুর সাথেই এটা মানিয়ে যায়। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পেতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।